আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো আমাদের মতি মার্কেটের কিছু কাঁচা বাজার এবং মাছের বাজার সহ কিছু চিত্র। তো আপনারা জানেন এটা অনেক পুরাতন একটা মার্কেট। আমাদের এলাকায় দেখা যায় যে প্রচুর কেনা বেচা হয়, দুধ থেকে শুরু করে সকল কিছু। তো আসেন আমি যেখানে তারা আছে এখানে মূলত দুধের বাজার লাগে। আমার কাছে আসেন, আমি একটু কিছু বাজারের দৃশ্য দেখাই। এটা আমাদের দৌলতপুর মতি মার্কেট, অনেক পুরাতন একটা মার্কেট। আসলে এমন সময় আসছে যে মার্কেটটা ভেঙে গেছে। এই যে সব টাকা পয়সা গোছাইতেছে। এই আলু কত করে কেজি বেচেন? 40 টাকা। লস যাইতেছে নাই? লস না ভাই, লস এখন 5 টাকা কেজিতে লাভ। আমি কিন্তু নতুন ব্যবসায়ী। জি জি। আগে তো দেখি নাই, এটা কি দেখতেছি? না, বেশি অনেক দিন হলো। এই যে আলু আমি কত করে বেচেছে? নতুন আলু 40 টাকা কেজি। দেখেন এনারা টাকা গোছাইতেছে, অর্থাৎ ব্যবসা শেষ। তো আমি আরো কয়েকটা দোকানদারে কিছু দেখাই। এনে হলো আবার কি কয়, এনে দেখাবো এই যে এনারা অনেক পুরাতন ব্যবসায়ী এরা। এনে সব ডাউল থেকে শুরু করে যত কিছু আছে আমরা এই ছোট থেকে এনারা দেখতেছি যে এই ব্যবসাগুলা নিয়ে। আপনি কয়টা কত করে কেজি একটু বলুন তো? কি বলবো, সয়াবিন তেল 200 টাকা কেজি। হ্যাঁ, আর কি বলবো, এই যে ডাউল থেকে শুরু করে ডাউল তো 150 টাকা কেজি, মাসকালের ডাউল। মাসকলাই হ্যাঁ, মসুর মসুর 100 টাকা কেজি। আর বুটের ডাল বুটের ডাউল বেশি 100 টাকা কেজি। ফুল কত সরষে 40 টাকা কেজি। কম হয়েছে? আপনি এনে কত বছর হলো দোকান পারেন? প্রায় 10 বছর হইলো। 10 বছর। আসলে কম কথা ফেলাইছে, আমি আরো আগে থেকে দেখি। তো আমি আরেকজনের কাছে কিছু নেবো। এই যে আমাদের এখানে আর এক পুরান ব্যবসায়ী আছে। এটা আসলে দেখেন, যারা চেনেন আমাদের এলাকার তারা ভালো বুঝতে পারবেন। এবার আপনি এখানে কতদিন হলো দোকান পারেন? প্রায় 20 বছর পার হয়ে গেছে। প্রায় 20 বছর। আমার বয়সের উপরে। 20-এর উপরে পার হয়ে গেছে দোকানে। এক জায়গায় না এই জায়গায় দোকানে। এই জায়গায় আগে তো তেলের ব্যবসা ছিল, তা কই? আপনার সময় আছে। তেল, হ্যাঁ আছে। তো দেখেন এনার যে ব্যবসাটা, এনে এই জায়গায় 20 বছর হলো এখানে দোকান পারে। এটা হলো মতি মার্কেট। আমরা আগে ভাবতাম মতি মার্কেট মানে না জানি কি, কিন্তু মতি মার্কেট যে কারোর নামের হয় এটা আমরা জানতাম না। এটা হলো মতি নাম ছিল। তিনি হয়তো বা 2008 বা 2010 সালে মনে হয় যে মারা যায়, তখন বন্যার মাস ছিল। বর্ষা মাসে লোকটা মারা যায়। আমরা দেখতাম আমাদের নৌকায় যাতায়াত করছিল। তো যাই হোক, আমি এখন একটু শুটকি মাছের বাজার দেখাবো। যে শুটকি, এ ভাই আপনি কেমন আছেন? আছে ভাই, ভালো। আপনি কি হুটকা মাছ নিয়ে ব্যবসা শুরু করছেন না? হ্যাঁ ভাই। এই শুটকি কোনটা কত করে কেজি এরকম তো? আপনার চালার শুটকি হলে কি 800 টাকা কেজি। তাহলে সব কত করে? 80 টাকা শো। শুটকি মাছ দেখাও। আর আপনার ইটার শুটকি হলে কি আপনার 30 টাকা শো। এনে আপনি কতদিন হলো দোকান পারেন? এখানে দোকান বাড়ি তাও 12 বছর। 12 বছর। এই জায়গায় না জায়গা চেঞ্জ ছিল? না, এই জায়গায়। এই জায়গায় শুটকি মাছ বেচতো না কাঁচা মাছ বেচতো? না, ওই আমার দোকান আছিল ওখানে, পরে আবার এখানে জায়গা বদলাচ্ছে। দেখেন এনে হলো শুটকি, বস্তা বস্তা শুটকি। এটা কল চেলা হুটকি। এটা চেলা হুটকি, আর হলো ইসা মাছ। আর এটা কি কয়? এই যে সমস্যা। বুসি। এই হ্যাঁ, যে শোন সুরকি। তো যারা আমাদের এই মতি মার্কেটে, অর্থাৎ যারা প্রবাসে থাকেন বা দূরে থাকেন, তাদেরকে আমি দেখানোর জন্য। আর এটা হলো এই কাঁচা খাওয়া যায় না ভাই মাছ। আমি অনেকে কাঁচা খাওয়া দেখছি, যার জন্য আর বললাম। আমরা খাইতে পারবো না, বমি করে ফেলাম। তো আসেন আমি একটু মাছের বাজার দেখাই। ধন্যবাদ আপনাকে ভাই। আসেন আসেন, এই যে হলো কাঁচা বাজার। এদিকে আইসেন, আমি আর কাঁচা বাজার মাছের বাজার দেখাবো। এ বাগুন কত করে কেজি? কম হইলো নাকি ভাই? কম নাই ভাই, কম হইলো না বেশি হইলো? বেশি হয়েছে বর্তমান। বেশি হয়েছে। আপনার দহন পান কত দিল? ভাই তো 6 বছর হলো নিম্নে। 6 বছর। এই জায়গায় এই জায়গায় এই জায়গা থেকে মাছ বেচতো? মানে এই যে মাছ আছে এমনি। আচ্ছা আচ্ছা। এই যে এখন বেগুন একদম মানে টাটকা বেগুন 70 টাকা কেজি। অনেক ভালো আছে, দাম কমই আছে। তো আইসেন, আমাদের মনে হয় এনার নাম জানি কি, নাম জানি কি। এ ভাই আপনি কেমন আছেন বলেন তো? ভালো ভালো ভালো। আপনার নামটা আমার মনে আসতেছে না। বিমল হালদার। এই তো মনে আছে, বিমান হলদার। ইনি এক সময় কি করতো, ছোট ছোট মাছ। আমার একটা সত্যি কথা কই, ইনি একবার পচা মাছ নিয়ে আসতো, তাও মানুষ খাইতো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, রাইখা দিলাম। কথা সত্য না? পচা মাছ তো জেলের দহারি থাকে। আমাদের বিমল দা, ইনি অনেক পুরাতন একজন ব্যবসায়ী এই জায়গায়। এখনো দেখেন এই যে মাছ নিয়ে এসে রাখছে। এটা ভালো করে দেখাও কাছে নিয়ে। এটা কি মাছ? পুঁটি মাছ না? না, এটা মসি মাছ। মসি কত পুটি বেচতেছেন? 50 টাকা পোয়া বেচতেছে, 40 টাকা পোয়া বেচতেছে।
মানে এগুলো পুয়া, আগে হয়তো ভাগা, আগে ভাগা বেচতো, এই যে ডালা বলতে এটাকে এত টাকা। আমি আর একজন ব্যবসায়ী আছে, তা আসলে মাছ মনে হয় নাই, ইনি তো আমাদের পুরাতন ব্যবসায়ী আর এক। কাকা কেমন আছেন? এই তো হ্যাঁ? মোটামুটি। এরা একটু চেহারা দেখা হয়, কাকার ভালো করেছে না, কাকার নামটা আমার মনে নাই। কাকার নাম হলো কি? আমার নাম হলো নেপাল হলদার। নেপাল হলদার, এনে হলো, তারপরে গোষ্ঠ, তারপরে আরো জানি কি কি ছিল এদের বংশধর, আসলে নামটা মনে নাই। এনারাও পুরাতন ব্যবসায়ী এই জায়গায়, এই মতি মার্কেটে। এদের জন্ম হইলো আবাইতাখোলা থেকে। হ্যাঁ 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 হ্যাঁ। আবাইতাখোলা এরা বেরজাল টাইনতো, খেউজাল টাইনতো, মাজা একটা জাহানিয়া বসে থাকে। খালই বাইন্দে হ্যাঁ। আর এই জায়গায় ব্যবসা করতে এখন এটা মনে করেন যে তাও 5-7 বছর 8 বছর হয়েছে। নাই। তো আপনাদের দেখাইলাম, এটা হলো সিলভার মাছ। এর কত করে বেচতেছেন কাকা সিলভার মাছ? 150 না? 140, 150, আরে পাঙ্গাস পাঙ্গাস 160, 150 160। তো আসলে আমার নাম মনে রাখতো, আমার নাম হলো আবুল কাশেম। কামলা বললে ভালো চিনবেন, আমার নাম বলার দরকার নাই, আমরা এই এলাকার একজন কামলা। তো যাই হোক, তো ধন্যবাদ সবাইকে। আসলে আমি একটু ভালো লাগছে আমার এই মার্কেটটা তুলে ধরার জন্য। অনেকে বলছে এই মার্কেট দেখবো, তাই আমি দেখাইলাম। তো সবাই ভালো থাকবেন। তো আমি মতি মার্কেটে কিছু বাজার বা কাঁচা বাজার, শুটকি বাজার, দোকানের বাজার এগুলো দেখাইলাম। এখন শুধু আমার মানে আমাদের নারামুড়িবাসী, আমাদের মিয়া ভাই হাজি আনোয়ার হোসেন, আমি মার্কেটের কিছু তথ্য তার কাছে শুনবো। এই মতি মার্কেটের নামের পিছনে কার কার অবদান আছে, আর মতি মার্কেটের নাম কিভাবে আসলো, আমি মিয়া ভাইয়ের কাছে একটু শুনবো। তো মিয়া ভাই, আপনি কেমন আছেন? আমি আর কি করবো, ভালো আছেন নাকি? এটা কন ভালোই আছি। কতটা সরল সোজা মানুষ, এ কি কইব? ভালো আছেন আপনি? আল্লাহ ভালোই রাখছে, তো যাই হোক, সব মিলে কি শরীর ভালো আছে? আছি আল্লাহ ভালোই রাখছে। আল্লাহ ভালো রাখুক, আমরা এই দোয়া করি। আচ্ছা, ঠিক এখন আছে। আপনি মিয়া ভাই এই মতি মার্কেটের একটু কিছু বিস্তারিত কোন। আমি কি করবো, এই মতি মার্কেটটা হইলো কেমনে, তাহলে নামটা আসলো কেমনে? অত খবর আমি তো করেন ধ্যান ঘর তো ছেলে ফোনতে চাই আমি, ওই দুহান ঘর, ওই দুটো ধান ঘর তো দিন ওই জায়গা কি মতি? কিনছে, হ্যাঁ হ্যাঁ। ঘর তো দিলে পর চোরা ভাই কিনে নিল। হ্যাঁ, এই তো ওইটার উপরে নাম রয়ে গেছে। হ্যাঁ। এটা তো আর আর কোনদিন তো আর মনে হয় কিছু যে না, এই যে না না মানে এগুলো বাড়ি এগুলো এই বাড়িতে মার্কেট করছে, কিন্তু হ্যার নাম ওখানে লিখলেও তো হ্যার নামে আর প্রচার হয় না। না এখন এই তো আগে মাইলা মানুষের বাড়ি ঘর এগুলো, কারণ ওই পাশে আছে হাজি মার্কেট, আরো বিভিন্ন মার্কেট আছে। ওরা তাগর তার নাম হয় না, তার জায়গা কিনা কেউ কেউ যে ঘর তুলে বসে আছে, কিন্তু নাম আমার তার একটাই। নিজস্ব জায়গা নেই। ভাই অনেক সরল সোজা। আমি আরেকজন আমার পাশে আছে, ইনের কাছ থেকে কিছু কথা শুনি। আপনি গন্ত দেখি। মুরব্বী, আমি হলো ছোট, কিন্তু আচ্ছা, আমার বলেন। ইতিহাস আমরা যতটুকু জানি যে এই মতি মার্কেট আমার ওই তাওই হয় মতি, আমার আব্বার নাম হলো মতি, আচ্ছা আচ্ছা। তার নাম মতি। তা আমরা জানি যে ধীরে 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 ওটা প্রশস্ত হওয়ার পরে এখানে কিছু কিছু ঘর ওখানে হয়ে যায়, তারপরে ধীরে ধীরে এটা বড় হয়ে যাওয়ার পরে এখানে বড় এলাকার মধ্যে আমাদের সবচেয়ে রাজি ছিল, উনি কিছু জায়গা কিনে নেয়। আবার আমাদের ওই মতি মার্কেট একটা মসজিদটা আপনার ওই মতিদের হ্যাঁ, জায়গা ছিল, হ্যাঁ, হ্যাঁ। ওই ক্ষেতটা আবার মতি, ওরা কয়েকটা ভাই ওরা ওই মতি মার্কেট ওই মসজিদের নামে ওই জায়গাটা দিয়ে দেয়। দেওয়ার পরে ওখানে মসজিদ চালু হয়। ওখানে এখন আমরা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, ওখানে কেন্দ্র মসজিদ হয়েছে। এর কারণে আমার ওই তাওই মারা গেছে, আমরা তার জন্য দুঃখ প্রকাশ করি, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, এই দোয়া করি। মার্কেট, এই মার্কেটে যেই জায়গা কিনুক না কিনুক তার নামে কোনো নামকরণ হয় না, ওই শুধু নাম একটাই মতি নাম মার্কেট। মতি মার্কেট। এটা ঢাকাতেও চেনে, সব জায়গায় চেনে। এইটুকু আমার কথা বক্তব্য। ধন্যবাদ আপনাকে। আসলে এর বিস্তারিত শুনতে গেলে অনেক সময় লাগবে, অনেক। তো এনারা যতটুকু বলছে, আমাদের মুরব্বী আসলে বয়স হয়ে গেছে, আসলে কথা ওইভাবে এখন আর আসে না। একসময় খুব বলতো কথা অনেক, ঠিকই আছে, আমরা এনার দ্বারা অনেক কিছু শিখছি। অনেক নামি দামি একজন মানুষ আমাদের। যাই হোক, সরল সোজা, এরা হলো একদম নিখুঁত গ্রামের মানুষ। তো আপনারা সবাই এনার জন্য দোয়া করবেন। আসলে আমার একটু ভালো লাগছে দেখে আমরা এটা ভিডিও তথ্যচিত্র তুলে ধরলাম। আমি আপনার সাথে তো, ওই আলাপ করবো নি, আল্লাহ বাঁচা রাখে।